যদি 5ই আগস্ট স্বৈরাচারের যদি পতন না হতো, জুলাই অভ্যুত্থান যদি সফল না হতো, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল এবং পত্রিকা বন্ধ করে দেওয়া হতো। যেই সমস্ত টেলিভিশন চ্যানেলে মুগ্ধর ছবি প্রদর্শিত হয়েছে, আবু সাঈদের সেই শাহাদাতের দৃশ্য দেখানো হয়েছে, যে সমস্ত পত্রিকায় শহীদদের তালিকা প্রকাশ করা হয়েছে, এই একটি পত্রিকারও থাকতো না এবং তাদের সাংবাদিকদেরকেও কঠিন নির্যাতনের মুখে পতিত হতে হতো। এটা হয়তো আপনাদের কাছে মনে হতে পারে এটা আশঙ্কা। আমি আপনাদের একটা উদাহরণ দেই। 2013 সালের 5ই মের কথা আপনাদের মনে থাকার কথা। 2013 সালের 5ই মেতে আলেম ওলামাদের একটি নিরীহ আন্দোলনকে যেভাবে নৃশংসভাবে দমন করে দেওয়া হয়েছে, যেভাবে নৃশংসভাবে রাস্তায় রক্ত ঝরিয়ে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, আপনাদের মনে আছে? তারপর দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, দৈনিক আমার দেশ, 21 টেলিভিশন, এগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং এরপর সমস্ত মিডিয়া জগতের কণ্ঠ স্তব্ধ হয়ে গিয়েছিল এবং সবাই একযোগে আপনারা দেখবেন যে লিখছিল যে আলেমরা ঢাকায় এসে একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, গাছ কেটে ফেলেছে, মানে সব একপাক্ষিক সংবাদ। আজকে আপনারা দেখতেন যে এই যত শাহাদাত বরণ করেছে, যত শহীদ হয়েছে, আমাদের যত সাংবাদিকেরা জীবন দিয়েছে, প্রত্যেকের হত্যা মামলায় আজকে যারা প্রধানমন্ত্রী, নানা মন্ত্রী, আমরা যারা আন্দোলন করছি বা মঞ্চে যারা বসে আছি, আপনারা যারা আছেন, প্রত্যেকেই 1-2 ডজন মামলার আসামি আপনারা হতেন। অনেক সাংবাদিককে গুম করা হতো। আপনারা যারা লাইভ করেছেন, বিভিন্ন কষ্টের কথা তুলে ধরেছেন, ধরে ধরে গুম করা হতো, জেলে নেওয়া হতো। আমরা শুধু অপ্রাপ্তির কথাই বলি, কিন্তু কি দুর্বিষহ জীবন থেকে আমরা মুক্তি পেয়েছি, কি দুর্বিষহ অধ্যায় থেকে আমরা রক্ষা পেয়েছি, সেই জিনিসটা আমরা স্মরণ করতে পারি না। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই না, যেহেতু আমরা দীর্ঘ 30 বছরের এই রাজনৈতিক আন্দোলন সংগ্রাম দেখেছি, আমি দৃঢ়ভাবে বলতে পারি 5ই আগস্টের আন্দোলন যদি ব্যর্থ হতো, গণসংগ্রাম যদি এই দমন নিপীড়নের মুখে যদি স্তব্ধ হয়ে যেত, তাহলে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে শেখ রাজ্য বা শেখতন্ত্র, হাসিনার শেখতন্ত্র বা শেখ রাজ্যের বাংলাদেশ ঘোষণা করা হতো। চ্যানেল B+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।